আল্লাহ গাইস আমার লাগে মাছটা পালাই গেল আর এটা গাইস মাছ উঠে গেছে ভাই ফাইনালি দেখো গাইস গাইস লোডটাছে কই গেল। আসসালামু আলাইকুম গাইস, জুমা ব্লগ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ গাইস। তো জুম্মার দিন খেয়ে দিয়ে গাইস বেরোলাম, বাসায় আর ভালো লাগতেছে না, ভাবলাম কোনো জায়গা যাই বসে একটু গ্রামে একটু ঘুরি আর একটু বসে একটু ফিল নিই, যার কারণে গাইস বেরিয়ে বললাম। দেখতে পারতেছো পাম্পে থেকে গাড়িতে তেল ভরে নিলাম। এখন আমরা গাইস তেল তো ভরা শেষ, তেল শেষে আমি আর আমার ভাগিনা বের হয়ে পড়লাম গাইস। আমরা এখন যাব হচ্ছে মকরমপুর ব্রিজ, ঠিক আছে। বাসায় বসে আর ভালো লাগছিল না, যার কারণে নামাজটা পড়ে গাইস ভাতটা খেয়ে আমরা রওনা দিয়ে ফেললাম মকরমপুর ব্রিজের উদ্দেশ্যে। আর আমরা চলে যাচ্ছি, আর বৃষ্টি হচ্ছে একটু আগে, অনেক জোরে জোরে বৃষ্টি হয়েছে। আর আমি চাচ্ছিলাম যেন বৃষ্টি হয়, তাহলে ওয়েদারটা ভালো থাকবে আর রোদটা তো কম লাগবে। বৃষ্টির মধ্যে রাস্তাঘাটে পানি পড়ে গেছে আর হালকা হালকা বৃষ্টির ফোঁটা পড়তেছে, ভালোই লাগতেছে, ঠান্ডা বাতাস। আর আমরা চলে যাচ্ছি হচ্ছে মকরমপুর ব্রিজ। দেখো আমার বাগিনা এমন ভাবে ক্যামেরা ধরছে, মানে আমার কানও উঠে পড়ছে, মানে ওই ক্যামেরাটা ধরা হয়নি। আর আমরা এখন স্টেশন থেকে, আমরা এখন কলেজ মোড় থেকে তেল ভরে আমরা এখন স্টেশনের রাস্তায় যাচ্ছি, বিকজ আমরা ওদিক দিয়ে যাবো হচ্ছে মকরমপুর ব্রিজ। আর দেখছো রাস্তাঘাট পুরো পানি দিয়ে ভরা, আর গ্রামের এগুলো হচ্ছে সৌন্দর্য। রাস্তার মাঝখানে না, রাস্তার সাইডে গ্রামের সুন্দর সুন্দর প্রকৃতির ভিউ, বাতাস, ঠান্ডা বাতাস। আর ক্যামেরার ফুটেজগুলো গাইস অনেক সুন্দর আসছে, মেঘলা ওয়েদার, আর পানিও পড়ছে, এই জন্য একটু বেশি ভালো আসছে। আর আমরা প্রায় চলে আসছি ব্রিজে। আজকে শুক্রবার বিকাল টাইমে অনেক মানুষ আসবে, যার কারণে আমরা দুপুর বের হয়ে গেলাম। যেন মানুষ থাকলে ভালো লাগে না ভিডিওস বানাইতে, সবাই খালি তাকাই থাকে আর গ্যাঞ্জাম ভাই এমনভাবে তাকাই থাকে, কি বলবো গাইস। আমরা ফাঁকা সবসময় ভিডিও বানাতে পছন্দ করি। আর ওয়েদারটা দেখছো কতটা সুন্দর গাইস। আর আমরা প্রায় চলে আসছি মকরমপুরের কাছাকাছি। আর এই হচ্ছে গাইস কলেজ, এখানে আমার বাগিনা পড়ে, এই জন্য কলেজের ফুটেজটা ওই নিয়ে নিল, যেহেতু ওই ভিডিওস করতেছে আর আমি তো বাইক চালাচ্ছি আর রাস্তা ভিজে আছে, দেখতে পাচ্ছি। ফুটেজগুলো দেখি আমার অনেক ভালো লাগতেছে গাইস। জাস্ট তোমরা লাইক গুলো করে দাও গাইস, তোমাদের এত কোয়ালিটিফুল ভিডিও আমি তোমাদের আপ দিচ্ছি গাইস, তাও তোমরা সাপোর্ট দিচ্ছ না গাইস। দেখতে পাচ্ছ সামনে হচ্ছে মকরমপুর ব্রিজ টোল। আর এই শীতে গাইস কিন্তু টোল প্রদান করতে হয়, টোলের মূল্য হচ্ছে 10 টাকা। আর আমি বললাম আসার সময় আমি টোল দিব, যার কারণে গাইস আমি এখন আর টোল দিলাম না, আসার সময় আমি টোল দিয়ে দিচ্ছি। আর আমরা গাইস ফেলানি ব্রিজে এন্ট্রি নিয়ে ফেলছি। কিন্তু বিকালবেলা এখানে যেই পরিমাণ মানুষ হয়, এখানে দুইটা ঘোরার প্লেস আছে, রামদাস বিল। আর এইখানে যেই পরিমাণ মানুষ হয় গাইস, আর নদীতে অনেক পানি উঠে গেছে, আগের বার কিন্তু এত পানি ছিল না। জুমার নামাজটা পড়ে গাইস বেরাবো, আর বাসায় বসে বোরিং লাগতেছিল, যার কারণে একটু নদীর কাছে আসলাম, একটু নদীতে একটু বসে থাকি, ঠিক আছে। মানে বাসায় ভালো লাগতেছিল না বলতে পারো, এই জন্য গাড়িটা নিয়ে আমি বেরোয় পড়লাম। তো গাইস এখন আর আমরা এখানে থাকবো না, আমরা এখন জাস্ট নদীর এখানে একটু যাবো, নদীর ওইখানে যাই একটু আমরা পাটা চুবায় বসবো। হ্যাঁ কোচ ভালো লাগতেছে না, গ্রামে ঢাকাতে তো এরকম সিন পাওয়া যায় না, ঢাকাতে একটু গ্রামে কয়দিন আছি, একটু এনজয় করে নিই, ঠিক আছে। চলো গাইস, আমরা এখন ব্রিজের একবারে ওই মাথা দেখতেছো, আমরা এখন একবারে ওই যে জায়গা দেখতেছো, আমরা এখন ওইখানে যা বসবো। ভালো লাগতেছিল না, যার কারণে। তো গাইস আমরা এখান থেকে এখন আগে মুভ করবো, দেন চলো। আর এই হচ্ছে পুরো ভিউ গাইস ব্রিজের। কেউ নাই, দুপুরবেলা কে আসবে বলো? আমাদের মতো কিছু পাবলিক আছে যারা ভিডিওস বানানোর জন্য পাগল হয়ে যায়। কালকে আমি একটা ব্লগ আপলোড দিলাম, আমি কিন্তু আজকে আবার ব্লগ আপলোড দিচ্ছি, তোমাদের জন্য এত কষ্ট করে যাচ্ছি। আই হোপ একদিন আমার ভিডিও পুরো ফেসবুক কাঁপাবে, আজ হোক কাল হোক, কোনো এক বছর। তো গাইস দেখতে পারতেছো ব্রিজের ভিউটা। আর আমরা এখন সামনে দিয়ে নেমে যাব নিচে, বিকজ নিচে না নামলে কিন্তু হবে না। নৌকায় উঠতে চাচ্ছিলাম জানো, কিন্তু একটা নৌকাও পেলাম না, আফসোস। সকালবেলা বিকালবেলা নৌকা আসে, কিন্তু দুপুরবেলা কে নৌকা নিয়ে বের হবে বলো? আর গাইস দেখো আমরা ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে বের হচ্ছি, মানে এত ভাঙ্গাচোরা, যদি স্লিপ কাটতে তেলে শেষ। রাস্তায় কিন্তু অনেক কাদা ছিল, মানে প্যাক ছিল। আর আমরা গাইস দেখো পিছলাও পড়ে গেছে, আমার চাক্কাও স্লিপ কাটছে এই জায়গাটা, এমন একটা সিচুয়েশন হয়ে গেছে গাইস। এখানে আসলাম, ঠিক আছে। আর দেখতে পারতেছো পিছে নদী, এখন আমরা একটু পাঁচুয়া এখানে বসবো, কজ বাসায় বসে আর ভালো লাগতেছে না, যার কারণে নামাজটা পড়েই আসলাম। এই ব্রিজটা তোমরা দেখছো পানি কত বেড়ে গেছে এখানে। তো চলো গাইস আমরা এখানে একটু বসা যাক। আর ওই সাইডে ওরা পিকনিক করতেছে, আওয়াজ পাচ্ছ মেবি। একটু আগে আমি ব্রিজ থেকে গাইস তোমাদের দেখাচ্ছিলাম আমরা এখানে আসবো। আর ওই যে দেখতে পারতেছো ব্রিজ, আমরা ওখানেই দাঁড়িয়েছিলাম। আর এখানে দেখতেছি একজন মাছ ধরতেছে, ঠিক আছে। মানে বড় দুপুরবেলা ওরাও মাছ ধরতেছে, মানে 4টার দিকে। তো ভাইটা মাছ ধরতেছে, ভাইয়ের কাছে যে গেলাম, ভাই মাছ। আমরা একটা আমের বাগানে আসছি, আর হচ্ছে পাশেই নদী, ঘুরতেছি, একটু ভালো লাগতেছে। বিকালবেলায় চলে আসলাম, বিকালবেলা না এখন 3টা বাজে মনে। আর দুপুরবেলায় আসলাম, নামাজটা পড়ে খেয়ে দেখি বের হয়ে গেলাম। আর ওইখানে একটা পিচ্চি কি যেন করতেছে, হ্যাঁ তো চলো দেখি।
আমরা দেখবো পিচিটা কি বানাচ্ছে। তো লেটস স্টার্ট। দেখো এই পিচিটা কি বানাচ্ছে, চলো দেখি ওই কি বানায়। তো আয়শা দেখতেছি এইখানে ওরা মাছ ধরতেছে, আর ওই মনে হয় বড়শি বানাচ্ছে। বড়শি বানাচ্ছ না? দেখো এই মাছ ধরার জন্য বড়শি বানাচ্ছে, আর বন্ধুরা ওই জায়গায় মাছ ধরতেছে, দেখছো? আমার অনেক ইচ্ছা কিন্তু ধরতে পারতেছি। আমি না কথা বলতে বলতে এই ছোট ভাই একটা মাছ ধরা ফেলছে। আমি যদি একটু দেখাই আমার পয়রা না যাই, ভয়ে আছি। তো গাইস দেখো, দেখি উঠো এটা কই গেল। গাইস দেখো মাছ ধরা ফেলছে, দেখছো? ছোট ভাই মাছ ধরা ফেলছে, অনেকগুলাই ধরছে এখানে, আর আমি এখন দেখবো। আল্লাহ গাইস, আমার লাগে মাছটা পালাই গেল। আর এটা কোনো কথা? ছি ভাই, আমি এত কষ্ট করে মাছটা ধরলো, আমার জন্য মাছটা পালাই গেল। গাইস গ্রামে এসে আমি ফার্স্ট টাইম মাছ ধরবো, ঠিক আছে? তো চলো গাইস, ফার্স্ট টাইম আমি গ্রামে এসে মাছ ধরার ট্রাই করতেছি, কোনোদিন ধরি নাই, তাও কেমনে দিয়ে দেয়। আচ্ছা আমার লাগাই দাও তো গাইস, যদি আমি পারি না আমি ওর থেকে লাগাই নি। গাইস আজকে আমি তোমাদের মাছ ধরা দেখাবো, ঠিক আছে? গ্রামে এসে আমি ফার্স্ট টাইম মাছ ধরতেছি, আর এই যে দেখো ফালাই দিলাম। আচ্ছা দেখো গাইস, দেখা যাক আমার কি বলবো, টান পড়ছিল, আমার আটা খেয়ে চলে গেছে, বাট উঠে নাই। আমি আবার ট্রাই করতেছি, আমি বারবার গাইস আমার আটা খেয়ে চলে যাচ্ছে। দেন গাইস আমি লাস্ট বারের মতো ফালাইলাম, মানে আমি উঠাইতে পারতেছি না, কতক্ষণ আমি ট্রাই করলাম, আমি উঠাই ছাড়বো গাইস মাছ। গাইস অনেকক্ষণ ধরে আছি, মাছ পাচ্ছি না, ঠিক আছে? আজকের মধ্যে মাছ আমি দেখাই ছাড়বো, মাছ পাই কিনা। গাইস মাছ উঠে গেছে ভাই ফাইনালি, দেখো গাইস ফাইনালি মাছ পেয়ে গেছি আমরা অনেকক্ষণ পরে। হ্যাঁ দেখো গাইস, লোডটা দেখো, কাহিনী, মাছের কাহিনী দেখো। মাছটাকে আমরা এখন ছেড়ে দিব। দেখো গাইস বলতে বলতে অনেকক্ষণ পরে কিন্তু মাছ একটা উঠে গেছে। দেন আমি ওর সাথে একটু ওই অনেকটা মাছ ধরছে, দেন আমি ওকে দিয়ে দিলাম। তার গাইস লোডটা কই গেল? আচ্ছা ভাই, থ্যাংক ইউ তোমারে। অনেকক্ষণ মাছ ধরলাম, পুরো শরীর ঘেমে গেছে। হ্যাঁ, আর এখন যে আমরা এখন একটু বসবো, অনেকক্ষণই মাছ ধরলাম, ভালো লাগতেছে, অনেক এনজয় করলাম আজকে আমি মাছ ধরা নিয়ে। আমাদের ওইখান থেকে তো আসলাম, গরমে পাঞ্জাবি বুদামও খুলে ফেলছি, মানে এত পরিমাণ গরম লাগতেছে, ঘাম বের হয়ে গেছে। আরেকটা জিনিস দেখে আমার অনেক মজা লাগলো, তোমাদের আমি একটু দেখাচ্ছি। আমার পিছনে তোমরা দেখতে পারতেছো কুত্তা বসে আছে, আমি একটু ব্যাক ক্যামেরাতে তোমাদের দেখাই। দেখো এখানে কতগুলা কুত্তা আজকে মিটিং করতেছে, আজকে শুক্রবার দেখে ওরা মিটিং করতে আসছে। কতগুলা কুত্তা, আর বেচারার পা ভাঙ্গা দেখে ওরা এখানে রেখে দিচ্ছে। আর ওইখানে আর কতগুলো একসাথে 13টা কুত্তা মিটিং করতেছে। এখানে আমার বসলাম না, এখন আমরা অন্য একটা প্লেসে যা বসবো, একটা নিরিবিলি একটা পরিবেশ আমরা খুলতেছি। আর দেখতে পাচ্ছ গ্রামের কতটা সুন্দর যে পরিবেশ। আর গাইস রাস্তায় যেতে যেতে না আমার একটা সাপের সাথে মিট আপ হয়ে গেছে, মানে আমি যাচ্ছি আর সাপটা সামনেই যাচ্ছে। তোমাদের আমি স্লো মোশনে করে দেখাচ্ছি, মানে সাপটা আসার আর সময় পায় না, এমন সময় সাপটা এন্ট্রি না ফেলছে আমার সামনে। আর একটু হলে কিন্তু আমি সাপটাকে আমি মানে গাড়ির নিচে ফেলা দিতাম। এই যে গাইস আমার ক্যামেরার দিকে তোমরা একটু খেয়াল করো, তাহলে দেখতেই পারবা গাইস, আমি একটু স্লো মোশন করে দিচ্ছি। এই যে দেখো সাপ মানে যাচ্ছে, আর একটু হলে কিন্তু গাইস আমি মেরে ফেলতাম, মানে এমন একটা পর্যায়ে সাপটা আমার কাছে আসছে। আর গাইস এই জায়গাটা না অনেক নিরিবিলি, মানে কোনো আওয়াজ নাই, যার কারণে এই জায়গাটায় আসলাম। দেখতে পাচ্ছ আমার বাম সাইডে কতটা নিরিবিলি, অনেক ভালো লাগতেছে। জুম্মার দিন বিকালবেলা এরকম একটা ভিউ এনজয় করতে পারতেছি। এই জায়গাটা এসে বসলাম, মাছ ধর ওইখান থেকে একটু আসলাম, অনেক দূর রাস্তা, জায়গাটা অনেক নিরিবিলি। আশেপাশে ভিউ তোমরা দেখলে বুঝতে পারতেছো কতটা নিরিবিলি। এরকম ভিউ তো আমার অনেক বেশি ভালো লাগে, ভালোই লাগতেছে এখানে বসে। আর গাড়ি তো মানে বাগিনা বেশি আসছে, ওই খাচ্ছে। আমি এখন পপকর্ন খাবো। অনেকক্ষণ এখানে বসলাম, ভালোই লাগলো। আজান দিতেছে, আর এখন আমরা একটু আরেক জায়গায় আরেকটা প্লেসে যাবো। তো লেটস গো গাইস, নিউলি একটা পরিবেশ, যার কারণে ভালো লাগতেছে। ফলো লাইক করে দিও, তোমাদের বারবার বলতে হয়, তাও তোমরা করো না, ওয়াই?